এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সমাবেশের এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থী নিজেই। ঘটনাটি ঘটে শনিবার 17 জানুয়ারি সন্ধ্যায় ইসলামপুর এলাকার একটি স্থানীয় মাঠে রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশ চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেটের দাবি, সমাবেশটি নির্বাচন আচরণ বিধিমালা 2025-এর 18 ধারা লঙ্ঘন করেছে। এরপর সমাবেশটি বন্ধ করে দেওয়া হয় এবং অনুষ্ঠানটির আয়োজক ও রুমিন ফারহানার এক সমর্থক জুয়েল নামের এক ব্যক্তিকে 40,000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। সমাবেশস্থলেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। This is the last time I will not listen to this. আচরণবিধি লঙ্ঘন করলে সব জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি, নেক্সট টাইম আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। তবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান দাবি করেন, রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। অন্যদিকে রুমিন ফারহানার বক্তব্য, এটি অসৌজন্যমূলক আচরণ নয়, বরং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তিনি যখন স্টেজে বক্তব্য দিচ্ছিলেন তখন ম্যাজিস্ট্রেট হঠাৎ তার বক্তব্য বন্ধ করে দেন এবং পুলিশকে নির্দেশ দেন হ্যান্ড মাইক ধরা ব্যক্তিকে গ্রেপ্তার করতে। পরে তিনি ম্যাজিস্ট্রেটকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা আরও বলেন, তার প্রতিপক্ষ প্রার্থীরা নিয়মিত সমাবেশ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, প্রশাসন একপাক্ষিক আচরণ করছে এবং নির্বাচনী মাঠে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। অন্যদিকে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচনী আচরণবিধি সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পরই ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। রুমিন ফারহানা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সংবাদ সম্মেলন করার চিন্তাভাবনা করছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।